আশা করি তোমাদের এর বাইরে কোনো অঙ্ক করতে হবে না ইনশাআল্লাহ। তোমরা যদি এই মডেলগুলা ঠিকভাবে করতে পারো, প্রপারলি বুঝো বইয়ের অঙ্ক এগুলা সব, ইনশাআল্লাহ তোমরা বোর্ড কোশ্চেনগুলো থেকেও কি পাবা, ইজিলি বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারো। আমি এই অধ্যায়ের অঙ্কগুলোকে মোটামুটি 5টা মডেলে ভাগ করছি। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, যারা এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের সামনেই এসএসসি পরীক্ষা। আশা করি তোমরা পড়ালেখা খুব ভালোভাবে করতেছো। তো তোমাদের যাদের ত্রিকোণমিতি 9.1 এর অনুপাতের অঙ্কগুলোতে সমস্যা আছে, তো আজকের ক্লাস তোমাদের জন্যই। ইনশাআল্লাহ আজকের ক্লাস যদি তোমরা করো, তোমাদের অন্য কোনো সমস্যা এই অধ্যায় থেকে হবে না। আমি ইনশাআল্লাহ ওইভাবেই এই অধ্যায়টা গুছাইছি যাতে তোমাদের জন্য খুব সহজ হয়ে যায় ব্যাপারটা। তো আমরা শুরু করি ত্রিকোণমিতির সূত্রগুলো দিয়ে। প্রথমে আমি কিছুক্ষণ সূত্র নিয়ে আলোচনা করব। সূত্র নিয়ে আলোচনা করার পরে আমি ডিরেক্ট অঙ্কে চলে যাব। অল্প কিছু সময়ের ভিতরে আমি সূত্রগুলা বলে দিই। ওকে, এট ফার্স্ট আমরা বুঝি ত্রিকোণমিতি মূলত কি নিয়ে কাজ করে। ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ কি কোণ? সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। আমি এখানে একটা ত্রিভুজ নিছি ABC। ABC একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে কি কোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে। সবচেয়ে বড় বাহুটার নাম হচ্ছে অতিভুজ। সবচেয়ে বড় বাহুটার নাম কি? অতিভুজ। সবচেয়ে বড় বাহুটার নাম অতিভুজ। সবচেয়ে বড় বাহু আমরা কিভাবে চিনবো? আমরা এক কথায় মনে রাখবো, এই যে সমকোণ যেটা এটার বিপরীতে যে বাহুটা, এটাকে আমি কি বলবো? অতিভুজ বলবো। আর আমাদের যে নির্দিষ্ট কোণ দিয়ে করতে বলবে, ধরো আমাকে এই কোণ ধরে করতে বলছে, কোন কোণ? এই যে সি কোণ, এটাকে আমি নাম দিলাম থিটা। এটা আমি কি নাম দিছি? থিটা। সি কোণ ধরে করতে বলছে, তাহলে এই যে থিটা কোণের বিপরীতে যে বাহুটা থাকবে, থিটা কোণের বিপরীতে যে বাহুটা থাকবে, এটার নাম হচ্ছে বিপরীত বাহু। এটার নাম কি? বিপরীত বাহু। এটার নাম কি? বিপরীত বাহু। আবার তোমরা এটাকে লম্ব বলতে পারো। তোমরা এটাকে বিপরীত বাহু কি বলতে পারো? লম্ব বলতে পারো। আর থিটা কোণ উৎপন্নকারী আরেকটা বাহুর নাম হচ্ছে সন্নিহিত বাহু। আরেকটা বাহুর নাম কি? সন্নিহিত বাহু। তোমরা এটাকে সন্নিহিত বাহু না বলে ভূমিও বলতে পারো। কি বলতে পারো? ভূমিও বলতে পারো। যে যেভাবে মনে রাখে সমস্যা নাই, দুইটাই একই। বিপরীত বাহু আর সন্নিহিত বাহু এটা বইয়ের কথা। আর লম্ব আর ভূমি এগুলো আমরা রেগুলার যেগুলো ব্যবহার করি। ওকে, এতটুকু বুঝলে ক্লিয়ার। আমি যদি আরেকটা ত্রিভুজ দিয়ে বুঝাই, এটাও একটা কি ত্রিভুজ? এটাও একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের নাম দিলাম A প্রাইম, B প্রাইম, C প্রাইম। ওকে, এই ত্রিভুজে ধরো তোমাকে এই কোণ ধরে করতে বলছে। কোন কোণ? এই A প্রাইম কোণ। এটার নাম দিলাম আমি থিটা। তাহলে এখানে অতিভুজ কোনটা? ফার্স্ট আমরা অতিভুজ বুঝতে হবে। সমকোণ যেটা, এই সমকোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। এটাকে আমরা কি বলবো? অতিভুজ। এটাকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। আর থিটা কোণের বিপরীতে যে বাহু, ওটাকে আমি কি বলবো? বিপরীত বাহু। বিপরীত বাহু। অথবা তোমরা এটাকে কি বলতে পারো? আমি এখানে লিখছিলাম লম্ব বলতে পারো। আর থিটা কোণ উৎপন্নকারী আরেকটা যেটা বাহু থাকে, এটা হচ্ছে সন্নিহিত বাহু। অথবা তোমরা এটাকে বলতে পারো ভূমি। এটা কি বলতে পারো? ভূমি। ওকে, এই যে ত্রিকোণমিতি যে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে, এদের অনুপাত হচ্ছে 6টা। এদের অনুপাত কয়টা? 6টা। এদের টোটাল অনুপাত আছে 6টা। ত্রিকোণমিতির টোটাল অনুপাত হচ্ছে কয়টা? 6টা। আমরা অনুপাতগুলো লিখি। অনুপাত থেকে আমরা সূত্রগুলো লিখব। ত্রিকোণমিতির 6টা অনুপাত। প্রথমটা কি? 6টা অনুপাত। ফার্স্ট হচ্ছে সাইন থিটা। এই থিটা ছাড়া কিন্তু এই যে সাইনের কোনো ভ্যালু নাই। এই থিটা মিন্স কোণ। এই থিটা কোণ ছাড়া সাইনের কোনো কি নেই? ভ্যালু নেই। তাহলে আমাদের প্রথম সূত্র হচ্ছে কি? সাইন থিটা। প্রথম অনুপাত হচ্ছে কি? সাইন থিটা। সাইন থিটার বিপরীতে মানে সাইন থিটার সাথে সম্পর্ক হচ্ছে কসেক থিটার। কসেক থিটার। সাইনের সাথে সম্পর্ক আর কসেকের। এরপর আরেকটা হচ্ছে কজ। কস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। সাইন, কসেক, কজ, সেক, আরেকটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। ওকে, এখানে আমাদেরকে এই যে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। সূত্রগুলো মনে রাখতে হলে
সাইন থিটা এর বিপরীতে কি আছে? কসেক থিটা। কস থিটা এর বিপরীতে আছে সেক থিটা। ট্যান থিটা এর বিপরীতে আছে কট থিটা। আমরা দেখো এবার এতটুকু যদি মনে রাখতে পারি সাইন কসেক, কস সেক, ট্যান কট, তাহলে আমরা বাকি সূত্রগুলো খুবই সহজে মনে রাখতে পারবো। কিভাবে? প্রথম হচ্ছে সাইন থিটার সূত্র। সাইন থিটার সূত্র কি? সাইন থিটার সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহুকে অনেকে কি বলে? লম্ব বলে। তোমরা বলতে পারো লম্ব বাই অতিভুজ। আবার যেমন আমি লিখছি লম্ব বাই অতিভুজ, কসেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব। কসেকের সূত্র কি? অতিভুজ বাই লম্ব। এইটার উল্টা, এটার উল্টা। আবার কসেরটা যদি আমি লিখি, কসেরটা হচ্ছে সন্নিহিত বাহু, অথবা তোমরা কি বলতে পারো? ভূমি। আমরা রেগুলার কেসেসে কি ইউজ করব? ভূমি শব্দটা ইউজ করব। আর নিচে কি হবে? অতিভুজ। একই রকম এটারটা হবে এটার উল্টা, উপরে অতিভুজ আর নিচে ভূমি। আবার ট্যান থিটার সূত্র হবে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অথবা তোমরা বলতে পারো লম্ব বাই ভূমি। কি বলতে পারো? লম্ব বাই ভূমি। সেম কথা, একটা ইউজ করলেই হবে। আর এটা সূত্র হবে উল্টা, ভূমি উপরে চলে যাবে, লম্ব নিচে চলে আসবে। ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমাদের দেখো আমি আবার বুঝাচ্ছি। সাইন থিটা, সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। সাইনের সাথে সম্পর্ক কসেক, এখানে লম্ব বাই অতিভুজ উল্টে যাবে, উপরে অতিভুজ চলে যাবে, নিচে লম্ব চলে আসবে। কস থিটার সূত্র কি? ভূমি বাই অতিভুজ। আর সেকের বেলায় উল্টে যাবে, অতিভুজ উপরে চলে যাবে, ভূমি নিচে চলে আসবে। ট্যান থিটার বেলায় লম্ব বাই ভূমি, কটের বেলায় উল্টে যাবে, ভূমি বাই লম্ব। জাস্ট এতটুকু কি রাখতে হবে? মনে রাখতে হবে। এবার আসো আমরা আরো কিছু এখানে সূত্র আছে। সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটার আমি লিখি সূত্রগুলা। সাইনের সাথে যেহেতু কার সম্পর্ক? কসেকের সম্পর্ক, তাহলে সাইন থিটার সূত্র হবে 1 বাই কসেক থিটা। আর কসেক থিটার সূত্র হবে 1 বাই সাইন থিটা। ওকে, এটা সাইন থিটার সূত্র হচ্ছে 1 বাই কসেক থিটা, কসেক থিটার সূত্র হচ্ছে 1 বাই সাইন থিটা। কস থিটার সূত্র কি? 1 বাই sec থিটা, 1 বাই sec থিটা। আর sec থিটার সূত্র কি? 1 বাই cos থিটা। ওকে, আবার tan থিটার সূত্র কি? 1 বাই cot থিটা। আর cot থিটার সূত্র 1 বাই tan থিটা। ওকে, tan আর cot এর আরো দুইটা সূত্র আছে, sin থিটা ডিভাইড cos থিটা। তাহলে এটার সূত্র কি হয়ে যাবে? উল্টে যাবে, cos থিটা বাই sin থিটা। ওকে, মূলত আমাদের এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর তিনটা সূত্র, আর কয়টা সূত্র? তিনটা সূত্র, এগুলো আমরা সবাই জানি আসলে। প্রথম সূত্রটা হচ্ছে কি? বর্গের সূত্রগুলা, বর্গের তিনটা সূত্র আমাদের অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। ওকে, দ্বিতীয় সূত্র হচ্ছে কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তৃতীয় সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে এই মোটামুটি সূত্রগুলো আমরা যদি মনে রাখতে পারি, আমাদের অঙ্কগুলো এখন কি হয়ে যাবে? আরো ইজি হয়ে যাবে। ওকে, এখন বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হয় ত্রিকোণমিতির অনুপাতগুলো দেখলে, যে কিভাবে করব, কোথা থেকে শুরু করব, এই সমস্যাগুলো আসলে হয়। তো এর জন্য আমি কি করছি? অঙ্কগুলোকে কয়েকটা ভাগে ভাগ করছি, কয়েকটা মডেলে ভাগ করছি। আসলে আমরা মডেলগুলো দেখি। আমি এই অধ্যায়ের অঙ্কগুলোকে মোটামুটি ৫টা মডেলে ভাগ করছি, এবং কিছু এক্সট্রা ক্যাটাগরির অঙ্ক আছে এখানে ২১, ২২, ২৪। তো মডেল 1 এর অঙ্কগুলা দেখো, উদাহরণের একটা অঙ্ক আছে আর অনুশীলনের কয়েকটা অঙ্ক আছে। এই অঙ্কগুলা কিভাবে করব? নিচের একটা বা দুইটাতে কি করতে হবে? অঙ্ককে সূত্রে ফেলতে হবে। নিচের একটা অথবা দুইটা অনুপাতকে কি করতে হবে? সূত্রে ফেলতে হবে।
সেকেন্ড মডেলে কি হয়েছে, এই অঙ্কগুলো কিভাবে করব, সবগুলা অনুপাতকে কি করতে হবে, সূত্রে ফেলতে হবে, তাহলে এই অঙ্কগুলো হয়ে যাবে। থার্ড মডেলে কি বলছি, এই অঙ্কগুলাকে নিচের দুটোকে কি করব আমরা, লসাগু করব, এরপরে দেখবেন অঙ্কটা আস্তে আস্তে মিলে যাচ্ছে। মডেল 4-এ কি করতে হবে, এই যে জাস্ট উদাহরণের একটা অঙ্ক আর অনুশীলনের দুইটা অঙ্ক, এই দুটোকে রুট করলে অঙ্ক হয়ে যাবে। ওকে, মডেল 5-এ এই যে এই তিনটা অঙ্ক, এই মডেল 5-এর অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা অঙ্ক আসে, এখান থেকে একটা অঙ্ক অবশ্যই থাকে, এখান থেকে একটা অঙ্ক অবশ্যই থাকে, বিভিন্ন বোর্ড কোশ্চেন 2 নাম্বারের জন্য থাকে। মডেল 5-এ এই অঙ্কগুলো কিভাবে করব, ত্রিকোণমিতির বর্গের সূত্র যেগুলো আছে, আমরা তিনটা বর্গের সূত্র জানি, ওই বর্গের সূত্র ইউজ করলে এটা হয়ে যাবে, তিনটা সেম অঙ্ক। ওকে, এরপর এক্সট্রা এই 5টা মডেল ছাড়াও এক্সট্রা একটা কিছু অঙ্ক আছে, 21, 22, 24। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো কি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে আবার আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে যে মডেল 3-এর অঙ্কগুলা আরেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এইভাবে আমরা যদি এই অঙ্কগুলো করি, এই অঙ্কগুলো আশা করি আমাদের মিলে যাবে। তো আমরা মডেল 1 থেকে শুরু করি কোশ্চেন সলভ করা। তো আমরা এখন মডেল 1 এর অঙ্কগুলো দেখব। মডেল 1 এর অঙ্কগুলো কি, কি আছে আমাদের, উদাহরণ 7, অনুশীলনী 6, 7 আর 8 এর খ। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, নিচের একটি অথবা দুটিতে আমরা কি দিব, সূত্র দিব। নিচের একটি অথবা দুটিতে আমরা কি দিব, সূত্র দিব। এবার আমরা কিভাবে বুঝবো যে নিচের একটি অথবা দুটিতে সূত্র দিতে হবে, আসলে আমরা একটা একটা করি। আমি 6 এর ক, খ, গ তিনটা অঙ্ক তুলছি 6 এর, তো আমরা একটা একটা করে সলভ করি। 6 এর কত বলছে, 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1/sec স্কয়ার a প্লাস 1 মাইনাস 1/cosec স্কয়ার a। ওকে, এবার আমি যদি sec স্কয়ার a আর cosec স্কয়ার a দুই জায়গায় সূত্র বসাই, উপরে 1, নিচে sec স্কয়ার এর সূত্র হচ্ছে 1/cos স্কয়ার a প্লাস উপরে 1, cosec স্কয়ার এর সূত্র হচ্ছে 1/sin স্কয়ার a। উপরে 1 আছে, তার মানে এটা যদি আমি উল্টাই দিই, নিচেরটুকু যদি আমি উল্টাই দিই, তাহলে হয়ে যাবে cos স্কয়ার a বাই 1 প্লাস sin স্কয়ার a বাই 1। তাহলে নিচে 1 লিখলেও হয়, না লিখলেও হয়, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a is equal to, আমরা জানি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার এর সূত্র হচ্ছে 1 is equal to রাইট হ্যান্ড সাইড। হয়ে গেছে। ওকে, এবার এখানে আমরা কি করছি, sin স্কয়ার a তেও সূত্র বসাইছি, cosec স্কয়ার a তেও সূত্র বসাইছি। ওকে, আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি এবার। এখানেও প্রমাণ করতে বলছে 1/cos স্কয়ার a minus 1/cot স্কয়ার a is equal to 1। আমরা আবার লিখি লেফট হ্যান্ড সাইড is equal to 1/cos স্কয়ার a minus 1/cot স্কয়ার a। ওকে, এবার দেখেন এখানে cos স্কয়ার a আর আছে cot স্কয়ার a। cos স্কয়ার a ডিভাইড sin স্কয়ার a। cos বাই sin, যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ারটা দুইটার উপরেই থাকবে। ওকে, এখানে 1 ডিভাইড cos স্কয়ার a মাইনাস, যেহেতু উপরে 1 আছে, দুইটা কি হয়ে যাবে, উল্টে যাবে, sin স্কয়ার a ডিভাইড cos স্কয়ার a is equal to, আমি যদি এবার লসাগু করি, cos স্কয়ার a আর cos স্কয়ার a এর লসাগু করলে cos স্কয়ার a, cos স্কয়ার a দিয়ে cos স্কয়ার a দিকে ভাগ করলে 1, 1 একে 1, মাইনাস ভাগ করলে 1, 1 কে sin স্কয়ার দিয়ে গুণ করলে sin স্কয়ার a। আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র হচ্ছে cos স্কয়ার a ডিভাইড cos স্কয়ার a is equal to 1 is equal to right hand side। ওকে, এরপরটা দেখি। এরপরটা সেম এটার মতো, এখানে cos ছিল আর এখানে cot ছিল, দেখেন এখানে sin, এখানে tan। তাহলে cot এর সাথে যে tan এর সম্পর্ক আছে, এই যে খ নাম্বার অঙ্ক যেটা, এটা সেম টু সেম গ নাম্বারে হবে। আচ্ছা, আমরা দেখি left hand side is equal to
1 ডিভাইড সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইড tan স্কোয়ার এ। ওকে, আবার সেম কাজ, 1 ডিভাইড সাইন স্কোয়ার এ মাইনাস 1 tan স্কোয়ার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইড কজ স্কোয়ার এ। আচ্ছা, যেহেতু tan এর সূত্র হচ্ছে সাইন বাই কজ, tan এর সূত্র কি সাইন বাই কজ, যেহেতু উপরে স্কয়ার আছে এর জন্য আমি সাইনের উপরে স্কয়ার দিব, কজের উপরেও স্কয়ার দিব। ওকে, 1 ডিভাইড সাইন স্কয়ার এ মাইনাস, এখানে যেহেতু উপরে 1 আছে সেহেতু নিচেরটা কি হয়ে যাবে, উল্টে যাবে, কজ স্কয়ার উপরে চলে আসবে, সাইন স্কয়ার নিচে চলে আসবে। ওকে, সাইন স্কয়ারে লসাগু করলে সাইন স্কয়ারে, সাইন স্কয়ারকে সাইন স্কয়ার দিয়ে ভাগ করলে 1 1 একে 1 মাইনাস সাইন স্কয়ারে ভাগ করলে 1 1 কে কজ স্কয়ার দিয়ে গুণ করলে কজ স্কয়ার এ। 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কয়ারের সূত্র হচ্ছে সাইন স্কয়ারে, নিচে আছে সাইন স্কয়ার এ। সাইন স্কয়ারে কাটা, তাহলে থাকে কি 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, আমরা এই তিনটা অঙ্ক আরেকবার দেখি। এই অঙ্কটাতে sec আর cosec, আমি sec এর সূত্র বসাইছি, আবার cosecও সূত্র বসাইছি, তাহলে অঙ্কটা কি হয়েছে, মিলে গেছে। এই অঙ্কে cos ছিল এখানে, আর এখানে ছিল cot, আমি cot এর সূত্র বসালে cos চলে আসতেছে, তার মানে অঙ্কটা হয়ে গেছে। এখানে sin ছিল আর tan ছিল, sin থাকতের সাথে sin এর সূত্র কি আছে, মিল আছে, তাহলে tan এর সূত্র বসালে sin মিলে যাবে, তাহলে কত চলে আসবে, 1 চলে আসবে। আমরা এখন 7 নাম্বার করব। 7 নাম্বারটা দেখি আমরা, our left hand side is equal to sin a divide cosec a plus cos a divide sec a. ওকে, sin a আমরা যদি cosec এর সূত্র বসাই, তাহলে cosec এর সূত্র কি 1 বাই sin a, মিলে যাচ্ছে, প্লাস cos a, আবার sec এর সূত্র কি 1 বাই cos a, এটাও মিলে যাচ্ছে। ওকে, এবার ভাগ আছে, ভাগ থাকলে কি হবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, আর নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে আসবে, উপরে চলে যাবে sin a, নিচে চলে আসবে 1, প্লাস এখানেও সেম, উপরে আছে cos a, উপরেরটা থাকবে, ভাগ ভাগ কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, নিচের cos a উপরে চলে যাবে, আর উপরের 1 নিচে চলে আসবে। ওকে, sin a গুণ করলে sin স্কয়ার a, নিচে এক লিখলেও হবে, না লিখলেও হবে, সমস্যা নাই। ওকে, প্লাস cos a গুণ করলে cos স্কয়ার a, sin স্কয়ার a cos স্কয়ার a সূত্র হচ্ছে 1 is equal to right hand side। ওকে, এবার আমরা খ করি, এখানে তুলি আমরা লেফট হ্যান্ড সাইড is equal to sec a, তাহলে নিচে cos এর সূত্র কি 1 বাই sec a, 1 বাই sec a মাইনাস উপরে আছে tan a cot এর সূত্র কি 1 বাই tan a, আমাদের আগের অঙ্কের মতো হুবহু মিলে যাচ্ছে। এবার আবার যদি এখানে করি sec a ইনটু, উপরে চলে যাবে sec a, নিচে চলে যাবে 1, তাহলে আমি 1 লিখলাম না, sec a মাইনাস tan a, গুণের সময় tan a উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, তাহলে আমি এটা লিখলাম না, ইনটু tan a। ওকে, sec a আর sec a গুণ করলে sec স্কয়ার a মাইনাস tan a গুণ করলে tan স্কয়ার a, তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর সূত্র হচ্ছে 1 is equal to right hand side। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে আসি। এখানে লেফট হ্যান্ড সাইড is equal to 1 plus sin square a plus 1 plus cosec square a। ওকে, আমি এখানে সূত্র sin square এটা তো বসাতে পারি, তাহলে cosec চলে আসবে, অথবা cosec এ বসাতে পারি, তাহলে কি চলে আসবে, sin চলে আসবে, যে কোনো ভাবে করা যাবে।
তো আমি একভাবে করি, আমি কসেকের সূত্র বসাই। 1 1 প্লাস সাইন স্কয়ার এ যেরকম আছে এরকম লিখলাম, প্লাস কসেকের সূত্র যদি বসাই 1 1 প্লাস 1 বাই সাইন স্কয়ার এ। ওকে, 1 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 সাইন স্কয়ার এ, আর এখানে থাকবে সাইন স্কয়ার এ প্লাস 1 1 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, যেহেতু ভাগ আছে নিচের দুইটা উল্টে যাবে, সাইন স্কয়ার এ, এখানে থাকবে সাইন স্কয়ার এ প্লাস 1 সাইন স্কয়ার এ, 1 প্লাস সাইন স্কয়ার এ আর সাইন স্কয়ার এ প্লাস 1 দুইটাই সেম কথা। তো আমরা লিখতে পারি দুইটা লসাগু করলে হবে সাইন স্কয়ার এ প্লাস 1 অথবা 1 প্লাস সাইন স্কয়ার যে কোনো একটা লিখলেই হবে। এটা দিয়ে ভাগ করলে 1 1 কে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস এটা দিয়ে ভাগ করলে 1 1 কে সাইন স্কয়ার দিয়ে গুণ করলে সাইন স্কয়ার এ। তাহলে এই দুইটা সেম কথা। আমরা যদি আরেকটা লাইন বাড়তি করি, না করলেও হবে, সমস্যা নাই। তাও যদি আমরা দেখাই দিই সমস্যা নাই, সাইন স্কয়ার এ প্লাস 1 সাইন স্কয়ার এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এখানে মেবি স্কয়ার একটা বাদ গেছে। ওকে, তাহলে এইভাবে আমরা খুব সহজে এই অঙ্কগুলা করতে পারবো। আরেকটা অঙ্ক আমাদের আছে ৮ এর খ, আমরা এটা করি। আসো আমরা ৮ এর খটা দেখি। এটাও সেম আগের অঙ্কটার মতোই। দেখি আমরা যে এখানে tan আছে, এখানে cot আছে। তাহলে আমরা শুধু cot অথবা শুধু tan এর সূত্র যেকোনো একটা সূত্র বসাইলে হয়ে যাচ্ছে। 1 left hand side is equal to 1 plus tan square a plus 1 plus 1 by tan square a, 1 plus tan square a plus 1 tan square a plus 1. Okay, 1 plus tan square a plus, উপরে যেহেতু 1 আছে ভাগ হয়ে উল্টে যাবে, উপরে চলে আসবে tan square a আর নিচে চলে আসবে tan square a plus 1। আবার আগের মতো এই দুইটার লসাগু করলে কি হবে, tan square a plus 1, এটা দিয়ে এটা ভাগ করলে 1 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 প্লাস প্লাস বসে গেল, এটা দিয়ে এটা ভাগ করলে 1 1 দিয়ে tan square কে গুণ করলে tan square a, দুইটা কাটাকাটি থাকে কত, 1 is equal to right hand side। ওকে, তাহলে এভাবে করে আমরা কি করতে পারবো, মডেল 1 এর অঙ্কগুলো করতে পারবো। যেহেতু আমাদের উদাহরণ 7 এটা বইয়ে করা আছে, তার জন্য আমি করলাম না এখানে। অনুশীলনী 6 7 আর 8 এর খ, এভাবে নিচের দুইটা অথবা একটা অঙ্কের সূত্র ফেললেই আমাদের কি হয়ে যাবে, অনুশীলনী 6 7 8 এর খ নাম্বারগুলা হয়ে যাবে। আমরা এবার মডেল 2 তে আসি। মডেল 2 এর অঙ্কগুলো আমরা কিভাবে করব, মডেল 2 এর অঙ্কগুলো আমরা যেমন উদাহরণ 5, উদাহরণ 8 এর ক আর অনুশীলনীর 8 এর ক এবং অনুশীলনী 18 অঙ্ক, এই তিনটা অঙ্ক আমরা সবগুলোকে সূত্রে ফেলবো। মানে এই যে এতগুলো মান আছে আমাদের tan cot এগুলো সবগুলোকে আমরা কি ফেলবো, সূত্রে ফেলবো, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। ওকে, আমরা করি left hand side is equal to tan a 1 minus cot a plus cot a 1 minus tan a। ওকে, আমরা প্রত্যেকটাকে সূত্রে ফেলবো। প্রত্যেকটাকে আমরা কিসে ফেলবো, সূত্রে ফেলবো। প্রথমে tan a, tan এর সূত্র কি, sin a by cos a, 1 minus cot এর সূত্র কি, cos a by sin a, cot এর সূত্র কি, cos a by sin a, 1 minus tan এর সূত্র sin a by cos a। ওকে, আমাদের প্রথম লাইন শেষ। সেকেন্ড লাইন আমরা উপরে যেটা আছে ওটা লিখে দিব sin a by cos a, আর নিচে এটাকে লসাগু করবে। এটা নিচে মনে কি আছে, 1 1 আর sin এর লসাগু হচ্ছে sin a
সাইন এ কে 1 দিয়ে ভাগ করলে সাইন এ, সাইন এ কে 1 দিয়ে গুণ করলে সাইন এ, সাইন এ কে সাইন এ দিয়ে ভাগ করলে 1, 1 এ দিয়ে cos এ গুণ করলে cos এ কে cos এ, cos এ। ওকে, প্লাস উপরে যেটা আছে ওটা আমরা লিখে দিব cos a বাই sin a, আর এটাকে লিখবো cos a, এর নিচে কি আছে 1 আছে, 1 আর cos এর লসাগু করলে cos a, cos a কে 1 দিয়ে ভাগ করলে cos a, cos a কে 1 দিয়ে গুণ করলে cos a, মাইনাস cos a কে cos a ভাগ করলে 1, 1 কে sin a দিয়ে গুণ করলে sin a। ওকে, ওকে আমি এই পাশে করি পরের লাইনটা। এর পরের লাইনে আমরা কি করব, এই যে এটা এটার সাথে কিসে আছে ভাগে আছে, তাহলে আমরা গুণ করে গুণে নিয়ে আসবো, তাহলে শুরুটা যেরকম আছে এরকম থাকবে sin a বাই cos a ইনটু 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 দেওয়ার ফলে কি হয়ে যাবে, নিচেরটার sin a উপরে চলে আসবে আর sin a মাইনাস cos a নিচে চলে আসবে, sin a মাইনাস cos a নিচের দিকে চলে আসবে, প্লাস আর এই পাশেও সেম কাজ করব আমরা কি cos a বাই sin a ইনটু নিচের cos a উপরে চলে আসবে cos a বাই cos a মাইনাস sin a, এভাবে করে লিখবো আমরা, ভাগটাকে জাস্ট কি করে দিব গুণ করে দিব। ওকে, এবার আসেন sin a গুণ করলে sin স্কয়ার a, cos a sin a মাইনাস cos a গুণ করলে cos a ইনটু sin a মাইনাস cos a। ওকে, প্লাস cos a যদি গুণ করি cos স্কয়ার a sin a ইনটু cos a মাইনাস sin a। আমরা পরের লাইনে আসি, দেখেন এখানে এই জায়গায় আমাদেরকে লসাগু করতে হবে, লসাগু করার আগে আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, এই যে সাইনে এই যে ব্র্যাকেটের ভিতরে সাইন এও আছে কজ এও আছে, এখানেও সাইন এ আছে কজ এ আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আছে মাইনাস সাইন এ মাইনাস কজ এ, এখানে আছে প্লাস কজ এ, আর এখানে আছে প্লাস সাইন এ, এখানে আছে মাইনাস সাইন এ, এই দুইটা জিনিসকে আমাদেরকে ম্যাচ করতে হবে আগে। তো আমরা কিভাবে এই দুইটা জিনিসকে মিলাবো, সাইন স্কয়ার এ যা উপরে যা আছে তা সেম ভাবে লিখবো, কজ এ এটাকে সেম লিখবো কারণ আমি এটাকে চেঞ্জ করব, ঠিক আছে, মাইনাস কজ এ। ওকে, আমি যদি একটা মাইনাস কমন নিই, কি কমন নিই মাইনাস কমন নিই, এখানে সাইন এ মাইনাস যদি কমন নিই তাহলে ভিতর সবগুলো চিহ্ন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, মাইনাস সাইন এ কি হয়ে যাবে প্লাস সাইন এ হয়ে যাবে, মাইনাস কজ এ কি হয়ে প্লাস কজ এ কি হয়ে যাবে মাইনাস কজ এ হয়ে যাবে। ওকে, এবার আমি সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, সাইন স্কয়ার এ cos a sin a মাইনাস cos a, এই যে মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসতে পারি না, প্লাস মাইনাস এখানে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে কি থাকবে cos স্কয়ার a sin a ইনটু sin a মাইনাস cos a। এবার আমাদের কি হবে অঙ্ক করতে সুবিধা হয়ে যাবে। ওকে, আমরা করি, cos a আর sin a গুণ করলে sin a ইনটু cos a। ওকে, মানে লসাগু করবো আমরা, নিচের দুইটা কি করতেছি লসাগু করতেছি, তাহলে এই দুইটা আসবে, আরেকটা আসবে sin a মাইনাস cos a, এটা একবার। ওকে, এবার আমরা কি করব, এটা দিয়ে এটা নিচেটাকে ভাগ করব, তাহলে cos a বাদ, এটা বাদ থাকে sin a দিয়ে sin স্কয়ার কে যদি গুণ করি sin কিউব a মাইনাস এটা দিয়ে যদি এবার এটাকে ভাগ করি sin a বাদ, এটা বাদ থাকে cos a,
cos স্কয়ারে আর cos এ কি হবে? cos কিউব a, cos কিউব a। বোর্ডে জায়গা হচ্ছে না, এই অঙ্কটা একটু বড়, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। আচ্ছা আমি নিচে করি, নিচে দেখা যাবে? আচ্ছা এই পাশে করি, আমি শুরুর দিকটা মুছে দিই, শুরুর গুলো মুছে দিই। তাহলে এখানে কি আছে উপরে? sin কিউব a মাইনাস cos কিউব a। এখানে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাবো। কার? a কিউব মাইনাস b কিউবের কি বসাবো? সূত্র বসাবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা কি করব? এখানে বসাবো। তাহলে sin a মাইনাস cos a, sin স্কয়ার a প্লাস sin a ইন্টু cos a প্লাস cos স্কয়ার a। আর নিচে কি থাকে? sin a ইন্টু cos a ইন্টু sin a মাইনাস cos a। ওকে, এখানে যেহেতু এটা আর এটা গুণে আছে, এটা এটা কি বাদ থাকে, sin স্কয়ার a প্লাস sin a ইন্টু cos a প্লাস cos স্কয়ার a। ওকে, আর নিচে থাকে sin a ইন্টু cos a। ওকে, পরের লাইন যদি করি, এবার এই যে sin স্কয়ার a আর cos স্কয়ার a দুটোকে আমি একসাথে লিখতে পারি না? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস sin a ইন্টু cos a। নিচে আছে কি? sin a ইন্টু cos a। ওকে, এই যে এতটুকু তো আমাদের সূত্র যায় না। সূত্র কি? 1 sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস sin a ইন্টু cos a। আর নিচে থাকে sin a ইন্টু cos a। ওকে, নিচে আরেকটা লাইন করি আমি। তাহলে এই যে এই দুইটাকে আমি সেপারেট করে লিখতে পারি না? যে এটা ভাগ 1 আর এটা ভাগ এটা। ওকে, 1 ডিভাইড sin a ইন্টু cos a প্লাস sin a ইন্টু cos a ডিভাইড sin a ইন্টু cos a। ঠিক আছে? ওকে, আর অল্প একটু আছে, আমি এই পাশে করি। ওকে, এটা আর এটা কি কাটা, তাহলে থাকে কি 1, তাহলে থাকবে 1 ডিভাইড sin a ইন্টু cos a প্লাস 1। এই দুইটাকেও পৃথক করা যায়। 1 বাই sin a ইন্টু 1 বাই cos a প্লাস 1। 1 বাই sin এর সূত্র কি? cosec a, cosec a। 1 বাই cos এর সূত্র কি? sec a, sec a প্লাস 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের অঙ্ক মিলে গেছে। ওকে, 8 এর ক সেম ভাবে আমরা কি করব? 18 নম্বর অঙ্কটা করব। সেম ভাবে আমরা কোন অঙ্কটা করব? 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বর অঙ্কটা কিভাবে করব? সবগুলোকে সূত্রে ফেলবো। ওকে, লেফট হ্যান্ড সাইড লিখলাম আমি। লেফট হ্যান্ড সাইড কি? cot a প্লাস tan b। ওকে, cot b প্লাস tan a। ওকে, এখানে আমাদের লাস্টে কি করতে হবে? cot a, cot a ইনটু tan b কি করতে হবে? প্রুফ করতে হবে। ওকে, এটা আমরা করব। সবগুলোকে আগে কিসে ফেলবো? সূত্রে ফেলবো। এটা খুবই সহজ। প্রথমে cot a এর সূত্র কি? cot a cos a ইনটু ডিভাইড sin a প্লাস আবার tan b সূত্র কি? sin a ডিভাইড cos, আচ্ছা b, এখানে যেহেতু b আছে আমি কোণের নামও কি দিব?
বি দিব। ওকে, কট বি, কট বি সূত্র কি? cos বি বাই সাইন বি। tan এ, tan এ, এর সূত্র কি? সাইন এ ডিভাইড cos এ। ওকে, এবার আমি কি করব? উপরেরটা যোগ করব, নিচেরটা যোগ করব। উপরেরটা উপরে যোগ করব, নিচেরটা নিচে যোগ করব। যোগ করার জন্য আমরা কি করি? sin a আর cos b কি করব? লসাগু করব। তাহলে কি হবে? sin a into cos b, sin a into cos b করলাম। এবার এটা দিয়ে কি করব? ভাগ করব। ভাগ করার পর sin a sin a কাটা থাকে cos a আর cos b, cos a into cos b প্লাস প্লাস লিখলাম। এটা দিয়ে এটা ভাগ করব। cos b কাটা থাকে sin a, sin a কে sin b দিয়ে গুণ করলে sin a into sin b, যেটা হয় ওইটা। নিচেও আমরা সেম কাজ করব। cos b আর cos এর লসাগু cos b cos a, sin b, sin b cos a, sin b cos a। ওকে, sin b cos a কে আবার sin b দিয়ে ভাগ, sin b কাটা থাকে cos a, আর cos a কে cos b দিয়ে গুণ, cos a into cos b প্লাস প্লাস এটাকে আবার এটা দিয়ে ভাগ, cos a কাটা থাকে sin b কে sin a দিয়ে গুণ করলে sin a into sin b। ওকে, যেহেতু এটা এখন কিসে আছে? ভাগে। কিসে আছে? ভাগে। আমরা এটা কোথায় নিয়ে যাব? গুণে। আমরা এটা কোথায় নিয়ে যাব? গুণে। তাহলে আমি লিখি, উপরে আছে কি? উপরে যেটা আছে ওটা লিখবো cos a into cos b প্লাস sin a into sin b। নিচে আছে sin a into cos b into হলে কি হয়ে যাবে? sin b cos a উপরে চলে যাবে, sin b cos a উপরে চলে যাবে, আর এখানের উপরেরটা নিচে চলে আসবে। cos a into cos b প্লাস sin a into sin b। ওকে, এইটার উপরে যেটা আছে sin cos a into cos b, sin a into sin b, cos a into cos b, sin a into sin b, এই দুইটা কি কাটা। তাও থাকে কি? sin b into cos a আর নিচে থাকে sin a into cos b। ওকে, এবার আমি ত্রিকোণমিতিক মানগুলো কোনগুলো মিলাবো? sin a আর cos a আর cos b, sin b আর cos b এই দুইটাকে একসাথে লিখবো। আমি একটু ঘুরে লিখি, উপরেরটা ঘুরে লিখলে হয়ে যায় cos a into sin b আর নিচে আসে sin a into cos। এই যে এতটুকু নিয়ে কি হয়? cos আর sin এর সূত্র কি? cot a into এতটুকু নিয়ে হয় tan b। তাহলে আমাদের মিলে গেছে cot a into tan b is equal to right hand side। খুবই সহজ একটা অঙ্ক। এভাবে আমরা মডেল 2 এর অঙ্কগুলো সবগুলো কি করতে পারবো? শেষ করতে পারবো। এরপর আসি আমরা মডেল 3 তে। তো আমরা চলে আসি মডেল 3 তে। মডেল 3 তে আছে উদাহরণ 9, অনুশীলনীর 12, 13, 14, 15, 16, 12 থেকে 16। এখানে কি করতে হবে? নিচের দুটিকে লসাগু করতে হবে। মোটামুটি আমরা যদি নিচের দুটাকে লসাগু করতে পারি, এই অঙ্ক কি হয়ে যাবে? মিলে যাবে। ওকে, আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cosec a divide cosec a minus 1 plus cosec a divide cosec a plus 1। ওকে, আমরা এটা করব। এটা করলে কি চলে আসবে? 2 sec স্কয়ারে চলে আসবে। ওকে, আমরা করি। প্রথমে কি করব? আমরা বলছিলাম নিচের দুটিকে কি করব? লসাগু করব। এটা আর এটা লসাগু করব। তো আমরা এটা লসাগু করি। cosec a minus 1 cosec a plus 1 দুইটাই চলে আসবে যেহেতু দুইটাই ভিন্ন। ওকে, এবার এটা দিয়ে আমরা কি করব? ভাগ করব। তাহলে এটা বাদ থাকে কোনটা? এটা।
এটা দিয়ে উপরে cosec a কি গুণ, তাহলে cosec a ইনটু cosec a প্লাস 1। এদিকেও সেম কাজ, এটা দিয়ে এটা ভাগ করবে, এটা কাটা, এটা দিয়ে এটা গুণ, cosec a ইনটু cosec a মাইনাস 1। ওকে, cosec a minus 1 cosec a plus 1। ওকে, এবার cosec a গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে হবে cosec স্কয়ার a প্লাস cosec a প্লাস cosec স্কয়ার a মাইনাস cosec a। ওকে, ওকে, এবার এই যে মাইনাস cosec a আর প্লাস cosec a কাটা, তাহলে cosec স্কয়ারে কি হয়ে যায় 2 cosec স্কয়ার a। এটা যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে cosec স্কয়ার a মাইনাস 1, a মাইনাস b, a প্লাস b সূত্র, a প্লাস b মাইনাস b সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এককে স্কয়ার করলে একই হয়। ওকে, সেকেন্ড লাইন লিখি, cosec স্কয়ার a, cosec স্কয়ার সূত্র হচ্ছে cot স্কয়ার a, আর উপরে থেকে 2 cosec স্কয়ার a। ওকে, এরপর নিচের লাইন 2 cosec স্কয়ার a, আর cot স্কয়ারের সূত্র যদি আমি বসাই sin স্কয়ার a আর cos স্কয়ার a। এই পাশে করি, ভাগ আছে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে 2 cosec স্কয়ার a ইনটু cos স্কয়ার a ডিভাইড sin স্কয়ার a। আচ্ছা সরি, cot এর সূত্র হচ্ছে sin বাই cos বাই sin, cos স্কয়ার a বাই sin স্কয়ার a। তাহলে এটা উল্টো হয়ে হবে sin স্কয়ার a বাই cos স্কয়ার a। ওকে, এবার আমাদের এখান থেকে বলছে 2 sec স্কয়ারে, তাহলে sec কি এখানে আছে, নাই, তাহলে আমরা এটা আরেকটু করব, cosec এর সূত্র বসাবো। cosec এর সূত্র কি 1 বাই sin স্কয়ার a ইনটু sin স্কয়ার a cos স্কয়ার a। sin স্কয়ার কাটা থাকে 2 ইনটু 1 বাই cos স্কয়ার a, তাহলে 2 ইনটু sec স্কয়ার a। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, সেম 13 নম্বর অঙ্কটা আমরা একইভাবে করব। আসলে আমরা করি লেফট হ্যান্ড সাইড, আমরা জাস্ট কি করব, লেফট হ্যান্ড সাইডটার কাজ করব। ওকে, আবার কি করব, লসাগু করব, কারণ এই অঙ্কগুলো আমরা কি করব, নিচের দুটোকে লসাগু করব। 1 প্লাস sin a 1 মাইনাস sin a, ভাগ করব 1 প্লাস sin a কি 1 ভাগ করলে থাকে 1 মাইনাস sin a, মাঝখানে প্লাস, এটা ভাগ করলে এটা কাটা থাকে 1 প্লাস sin a। ওকে, 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a, প্লাস sin a মাইনাস sin a কাটা থাকে কত 2, নিচে সূত্র যদি দিয়ে দিই আমি 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ারের সূত্র হচ্ছে cos স্কয়ার a, cos স্কয়ার a। এবার আমি যদি cos স্কয়ারের সূত্র বসাই 1 বাই sec স্কয়ার a, যেহেতু এটা ভাগে আছে, ভাগে থাকলে আমরা জানি কি হয়ে যায়, গুণ হয়ে যায়, sec স্কয়ারের উপরে চলে যাবে আর নিচে চলে আসবে কি 1, তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু sec স্কয়ার a is equal to right hand side। ওকে, সেম ভাবে আমরা থার্ড অঙ্ক 14 নম্বর অঙ্কটা করতে পারি। আবার কি করব, লসাগু করব, এটা লেফট হ্যান্ড সাইড লসাগু করব, cosec a minus 1 cosec a plus 1। এই যে লসাগুটা দিয়ে উপরেরটা নিচেরটা কি করব, ভাগ করব, তাহলে এটা বাদ থাকে কোনটা,
এটা 1 দিয়ে গুণ করলে যেটা আছে ওইটাই থাকবে cosec a প্লাস 1 মাঝখানে মাইনাস, যেহেতু সামনে মাইনাস আছে একটা ব্র্যাকেট দিয়ে শুরু করব আমরা, কারণ কোনো কিছুর সামনে যদি মাইনাস থাকে ভিতরের চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হবে। এটা দিয়ে এটা আবার ভাগ করব, এটা কাটা থাকে কোনটা, cosec a মাইনাস 1। ওকে, তাহলে নিচে আমরা লিখতে পারি cosec স্কয়ার a মাইনাস 1 আর উপরে cosec a প্লাস 1 মাইনাস cosec a মাইনাস প্লাস 1। cosec স্কয়ার a মাইনাস 1 cosec এ কাটা প্লাস মাইনাস থাকে কত 2। তাহলে 2 বাই আমরা কি লিখতে পারি, cosec স্কয়ার a মাইনাস 1 এর সূত্র কি, cot স্কয়ার a, cot স্কয়ার a 2, যেহেতু আমাকে tan আনতে বলছে তাহলে আমরা সূত্র বসাবো কিন্তু 1 বাই tan স্কয়ার a ইজ ইকুয়াল টু, ভাগে আছে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, tan স্কয়ার উপরে চলে যাবে, নিচে কি চলে আসবে 1 চলে আসবে, ইজ ইকুয়াল টু 2 tan স্কয়ার a। আনসার আমরা লিখি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে 12, 13, 14 আমরা করলাম, আর দুইটা অঙ্ক আছে 15 আর 16, এগুলো আমরা করি। আসো, আচ্ছা আমরা 15 আর 16 নাম্বারটাও সেম ভাবে করে ফেলবো, নিচেরটাকে কি করব, লসাগু করব। ওকে, আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা আর এটা লসাগু হচ্ছে 1 প্লাস cos a ইন্টু সাইন a। এই পাশে লিখলে হবে, এই পাশে লিখলে হবে, সমস্যা নাই। আমি এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা থাকে সাইনে, সাইনে গুণ করলে সাইন স্কয়ার a। এটা দিয়ে ভাগ করলে সাইনে কাটা থাকে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a। ওকে, is equal to 1 minus cos a is into sin a sin square a plus এই দুইটা যদি গুণ করি 1 minus cos square a। ওকে, নিচে আছে 1 minus cos a into sin a, উপরে আছে sin square a প্লাস এই জায়গায় সূত্র যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে আপনার a স্কয়ার 1 লেখা যায় মাইনাস 2 a b, এক লিখলেও হয় না লিখলেও হয়, সমস্যা নাই, প্লাস b স্কয়ার। এবার সাইন স্কয়ার এ আর কজ স্কয়ার এ, এখানে লেখা সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস 2 কজ স্কয়ার এ, নিচে থাকে 1 মাইনাস কজ এ ইনটু সাইন এ ইজ ইকুয়াল টু 1 1 যোগ করলে হয় 2 মাইনাস 2 কজ স্কয়ার এ, আর নিচে থাকে 1 মাইনাস কজ এ ইনটু সাইন এ। আচ্ছা, এই অঙ্কটা একটু এদিকে করতেছি। এখানে 2 এখানেও আছে এখানেও আছে, তার মানে 2 কমন যায়, 2 কমন নিলে থাকে 1 মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার a, আর নিচে থাকে 1 মাইনাস cos স্কয়ার a ইনটু sin a। তাহলে 1 মাইনাস cos স্কয়ার a 1 মাইনাস cos স্কয়ার a কাটা থাকে হচ্ছে 2 sin a। ওকে, আমাকে বের করতে বলছে 2 বাই cosec a, তাহলে আমি sin এর সূত্র লিখতে পারি 1 বাই cosec a, তাহলে হয়ে যায়, ভাগে থাকলে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 2 ইন্টু cosec a ডিভাইড 1, দেখা যায় 2 cosec
এ হচ্ছে আমাদের 15 নাম্বার। আমরা এবার 16 নম্বরে আসি। ওকে, 16তে আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড কি করব? লসাগু করব লেফট হ্যান্ড সাইডে। তাহলে কি হয়? tan a ইনটু sec a প্লাস 1, এটা ভাগ করলে sec a প্লাস 1, sec a প্লাস 1 কাটা থাকে tan a, tan a গুণ করলে tan স্কয়ার a মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে tan a কাটা থাকে sec a প্লাস 1, sec a মাইনাস 1 লেখা যায়। sec a প্লাস 1 sec a মাইনাস 1 কে গুণ করলে হয় sec স্কয়ার a মাইনাস 1। আমি রাখবো ব্র্যাকেটে, কারণ এখানে কি আছে? মাইনাস আছে। নিচের লাইনে tan a ইনটু sec a প্লাস 1 tan স্কয়ার a মাইনাস sec স্কয়ারে মাইনাস 1 এর সূত্র হচ্ছে tan স্কয়ার a। তাহলে নিচে থাকে tan a ইনটু sec a প্লাস 1 প্লাস প্লাস tan স্কয়ারে মাইনাস tan স্কয়ার থেকে চলে গেলে 0। তাহলে আলটিমেট রেজাল্ট কি? 0। মনে রাখতে হবে কোনো কিছুর উপরে যদি 0 থাকে এটার মান সবসময় কত হবে? 0 হবে। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে 0। আমরা মডেল 4-এ আসি। মডেল 4-এ আছে উদাহরণ 10, অনুশীলন 19 আর 20 নম্বর অঙ্ক। এই যে অঙ্ক দুইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো এগুলো খুব সহজেই করা যায় আমরা আশা করি। ফার্স্ট অঙ্কটা, ওকে, এটার সাথে আমি গুণ করব। এটার সাথে আমি কি করব? গুণ করব রুট, এই যে উপরে যেটা আছে 1 মাইনাস সাইনে দুই জায়গায় গুণ করব আমি। 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইন এ, এই দুইটা আমি গুণ করব। কোনটা গুণ করব? এখানে যেটা উপরে আছে 1 মাইনাস সাইনে, এটা দুই জায়গায় রুট করে গুণ করব। 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে। এই অঙ্কটাও সেম, এই অঙ্কটাও সেম, এখানেও আমি সেম কাজ করব। sec a প্লাস 1 আর নিচে আছে sec a মাইনাস 1, এখানেও আমি গুণ করব রুট দিয়ে কোন জিনিসটা? উপরে যেটা আছে sec a প্লাস 1 sec a প্লাস 1, উভয়টা আমি কি করব? গুণ করব। এবার দুইটা অঙ্ক আমি একসাথে করি যেহেতু দুইটা একই অঙ্ক। এবার আমি রুটটা যদি আলাদা করে দিই দুজনকে, রুট 1 মাইনাস সাইন এ, নিচেও দিয়ে দিই রুট 1 প্লাস সাইন এ ইন্টু, আলাদা করে দিই এখানেও রুট 1 মাইনাস সাইন এ, রুট 1 মাইনাস সাইন এ। এবার সামনে সেম কাজ করব, রুটটাকে আলাদা করে দিব। sec a প্লাস 1 sec a minus 1 into sec a plus 1 root sec a plus 1। ওকে, এবার কি করব? আমরা জানি গুণের সময় কি করি? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। ওকে, এই দুইটা যদি আমি গুণ করি কি হয়ে যাবে? রুট 1 মাইনাস সাইন এ, যেহেতু দুইটা একই জিনিস, হোল স্কয়ার। আর এই দুইটা যদি গুণ করি কি হয়ে যাবে? রুট 1 1 গুণ করলে 1 স্কয়ার, তো 1 লিখলাম আমি, মাইনাস সাইন স্কয়ার। কিভাবে? a প্লাস বি, a মাইনাস বি সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, এবার সেম কাজ করব আমি, এটা গুণ করে দিব, এটা যেহেতু সেম জিনিস, তাহলে হবে রুট sec a প্লাস 1 হোল স্কয়ার
আর এখানেও আছে a মাইনাস b, a প্লাস b, a প্লাস b মাইনাস b সূত্র রুট sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, 1 লিখলেই হয়, সমস্যা নেই। ওকে, এবার কি করব, এই যে স্কয়ার আর রুট কাটা থাকে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র হচ্ছে রুট কজ স্কয়ার এ, রুট কজ স্কয়ার এ। আচ্ছা, এই কাজটা আমি এখানে করি, বাকিটা স্কয়ার আর কজ কাটা, তাহলে নিচে কি থাকে, নিচে থাকে কজ এ, নিচে থাকে কি কজ এ, আর উপরে থাকে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। এবার 1 মাইনাস সাইন এটাকে যদি আমি আলাদা করে দিই, 1 ডিভাইড কজ এ মাইনাস সাইন এ ডিভাইড কজ এ। 1 বাই কজ এর সূত্র আমি বসাবো sec a মাইনাস সাইন বাই কজ এর সূত্র হচ্ছে tan a। এ হচ্ছে আমাদের উত্তর, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাও সেম ভাবে মিলে যাবে, স্কয়ার আর রুট কাটা sec স্কয়ার a মাইনাস 1 এর সূত্র হচ্ছে আপনার tan স্কয়ার a, এর সূত্র হচ্ছে কি tan স্কয়ার a, sec a প্লাস 1 এর সূত্র হচ্ছে কি tan স্কয়ার a, রুট tan স্কয়ার a, স্কয়ার আর রুট কাটা, বাকিটা আমি এখানে করি। তাহলে উপরে থাকে কি sec a প্লাস 1 আর নিচে থাকে tan a। এবার যদি আমি দুইটাকে পৃথক করে দিই, নিচে tan a, এখানেও থাকবে প্লাস, এখানেও কি থাকবে নিচে tan a, আর এখানে চলে আসবে sec a, এখানে চলে আসবে sec a প্লাস 1। ওকে, তাহলে আমাদেরকে উত্তর মিলাতে হবে কি cot a প্লাস cosec a। তাহলে এখানে এই এতটুকু আমাদের মিলে গেছে না, 1/tan এর সূত্র কি cot a, 1/tan এর সূত্র কি cot a, এতটুকু আমাদের চলে আসছে। এবার আমাকে কি আনতে হবে, এখানে cot a চলে আসছে, cosec a কে কি আনতে হবে, আনতে হবে। cosec a কিভাবে আনবো, আমরা আবার tan এর সূত্র বসাই, আমরা কার সূত্র বসাবো, tan এর সূত্র বসাবো। tan এর সূত্র sec a, আচ্ছা আমরা sec এর সূত্র বসাবো। sec এর সূত্র কি 1/cos a, sec এর সূত্র কি 1/cos a, আর tan এর সূত্র কি sin a বাই cos a, sin a বাই cos a। এবার যদি আমি উল্টাই দিই, তাহলে কি কাটা, cos a cos a কাটা থাকে 1/sin a, 1/sin a, আর এদিকে থাকে প্লাস cot a, এদিকে থাকে প্লাস cot a। 1/sin এর সূত্র হচ্ছে 1/sin এর সূত্র হচ্ছে 1/sin এর সূত্র হচ্ছে cosec a আর প্লাস cot a। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা মডেল 5 এ আসি। মডেল 5 এর উদাহরণ 12, অনুশীলন 23 এবং 25 এর ক, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রত্যেকটা বেশিরভাগ সৃজনশীলের ক নাম্বারে এই ম্যাথটা দেখা যায় যে cosec a মাইনাস cot a যদি এত হয়, cosec a প্লাস cot a সমান কত। এটা আর এটা সেম অঙ্ক, বইয়ের এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক। তো আমরা একটা পারলে অন্যটা ইজিলি পারতেছি। আমরা এটা কিভাবে করব, এটা অনেকগুলো নিয়মে করা যায়, তো আমি একটা নিয়ম দেখাই। প্রথম হচ্ছে cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 4/3। এটা হচ্ছে আমার কি দেওয়া আছে, এটা হচ্ছে আমার কি দেওয়া আছে। ওকে, এবার আমি কি করব, উভয় পক্ষকে, এই যে উপরে cosec a মাইনাস cot a আছে, উভয় পক্ষকে cosec a প্লাস cot a দিয়ে কি করব, গুণ করব উভয় পক্ষকে, লব এবং হর দুইটাকে, cosec a প্লাস cot a। তাহলে কি হবে, এই যে cosec a মাইনাস cot a, cosec a প্লাস cot a, এটাকে আমি লিখতে পারি cosec a, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, আর নিচে থাকে cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু 4/3। এখন cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এর সূত্র হচ্ছে 1, সূত্র হচ্ছে 1, cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু 4/3। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি, 3 একে 3
আর 4 ইন্টু cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু 3 কে 3। ওর এখানে কিসে আছে, গুণে আছে, ওদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং cosec a প্লাস cot a is equal to 3/4 is equal to 3/4। সেম অঙ্ক যদি আমরা এখানে করি, cosec a minus cot a এর উপরে আছে, ওকে কি গুণ করব, cosec a প্লাস cot a দিয়ে গুণ করব। এটার বিপরীত আর কি, cosec a প্লাস cot a। তাহলে উপরে আমরা কি লিখতে পারি, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, আর নিচে আছে cosec a প্লাস cot a is equal to 1/x। এবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a is equal to 1, আর নিচে আমি কি লিখবো, cosec a প্লাস cot a is equal to 1/x। এবার আমি কি করব, কোনাকুনি গুণ করব, 1 কে x দিয়ে গুণ করলে x থেকে x, আর cosec a প্লাস cot a কে 1 দিয়ে গুণ করলে cosec a প্লাস cot a is equal to x। তাহলে বের হয়ে গেছে cosec a প্লাস cot a মান। এই কোশ্চেনটা মাঝে মধ্যে অবজেক্টিভে আসে, তো আমরা সহজে মনে রাখবো cosec a মাইনাস cot a এর মান যদি 4/3 হয়, cosec a প্লাস cot a এর মান কি হবে, এই জিনিসটা জাস্ট কি হয়ে যাবে, উল্টে যাবে। এটা 4/3 আছে, এটার মান হয়ে যাবে 3/4। সেম এটার ক্ষেত্রেও আমরা খুব সহজেই দেখি cosec a মাইনাস cot a 1/x, তাহলে এটার বেলায় কি হয়ে যাবে, উল্টে যাবে, x উপরে চলে আসবে, 1 নিচে চলে আসবে, তাহলে x/1 মানে x আমরা লিখতে পারি। এভাবে আমরা খুব সহজে এই দুইটা অঙ্ক করতে পারবো। উদাহরণ 12 এর অঙ্কটা অন্যভাবে বই করা আছে, ইনশাআল্লাহ তোমরা এই নিয়মে অঙ্কটা চেষ্টা করে দেখতে পারো। তো আমাদের আরো 3টা এক্সট্রা অঙ্ক আছে এই আমাদের 5টা মডেলের বাইরেও। এই 3টা অঙ্ক আরো খুবই গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক, 21, 22, 24। আমাদের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসবো এই অঙ্কটা কিভাবে সলভ করতে হয়। তাহলে এখানে এই পাশে আছে cos a, তাহলে এই cos a আর ওই cos a আমি এক জায়গায় নিব। তাহলে এখানে থাকে sin a is equal to √2 cos a, এটা ছিল প্লাস a, এই পাশে চলে আসলে কি হবে, মাইনাস a হয়ে যাবে, মাইনাস cos a। বা দিয়ে করি, ওকে, sin a is equal to cos a কমন নেওয়া যায়, cos a কমন নিলে থাকবে এখানে √2 মাইনাস এখানে থাকবে 1। ওকে, এবার আমি কি করব, উভয় পক্ষকে উভয় পক্ষকে এই যে দুইটা পক্ষকেই এই যে এখানে √2 মাইনাস 1 আছে না, আমি উভয় পক্ষকে √2 প্লাস 1 দিয়ে গুণ দিব, কি দিয়ে, √2 প্লাস 1 দিয়ে গুণ দিব। ওকে, এবার sin a কে √2 দিয়ে গুণ করলে √2 sin a, √2 sin a প্লাস sin a। তো দেখো এখানে √2 sin a আমাদের এটা প্রায় চলে আসছে অঙ্কটা। ওকে, তাহলে cos a মাইনাস b, a প্লাস b, a প্লাস b মাইনাস b সূত্র, তাহলে এটা হয়ে যাবে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আমি এই পাশে করি পড়লে, তাহলে এখানে এই পাশে আছে √2 sin a, √2 sin a plus sin a is equal to cos a, √2 কে স্কয়ার করলে 2, 1 কে স্কয়ার করলে 1, 2 থেকে 1 গেলে 1, cos a কে 1 দিয়ে গুণ করলে cos a। ওকে, বা √2 sin a এই পাশে থাকলো, প্লাস sin a কে যদি ওই পাশে নিয়ে যাই, cos a মাইনাস sin a হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি ঘুরাই লিখি, সাজাই লিখি, cos a minus sin a is equal to √2 sin a। এই হচ্ছে আমাদের
উত্তর cos a minus sin a is equal to √2 sin a কত হয়? আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। প্রুভড। আমরা এরপর পরের অঙ্কটাতে আসি। 22 নম্বর অঙ্কতে। ওকে, এরকম একটা অঙ্ক 22 নম্বর অঙ্কের মতো একটা অঙ্ক অবশ্যই পরীক্ষায় থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আমরা একটু ভিন্নভাবে করব। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে, আমরা একটু ভিন্নভাবে করি। আসো, দেওয়া আছে কি tan is equal to 1 by √3। ওকে, tan is equal to 1 by √3। আমরা জানি tan এর সূত্র কি? উপরে লম্ব, উপরটা কি লম্ব, আর নিচেরটা কি ভূমি, নিচেরটা কি ভূমি। উপরেরটা লম্ব, নিচেরটা ভূমি। তুমি বলতে পারো বিপরীত বাহু অথবা সন্নিহিত বাহু। তাহলে আমরা ত্রিভুজে যদি এটা দেখাই, এটা হচ্ছে বি কোণ এ বি সি। আমাকে টেন কোণ কোণ ধরে করতে বলছে, এই কোণ ধরে। সো আমি এই কোণ ধরে করি। এটার বিপরীতে এটা কি আছে? লম্ব বা বিপরীত বাহু। এটার মান কত? 1। আর সন্নিহিত বাহুর মান কত? √3। তাহলে আমি চাইলেই অতিভুজ বের করে ফেলতে পারবো না পিথাগোরাসের সূত্র দিয়ে। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি কত আমাদের? √3 স্কয়ার প্লাস লম্ব কত? 1 হোল স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু √3 কে স্কয়ার করলে স্কয়ার রুট কাটা থাকে 3 প্লাস 1, 1 কে স্কয়ার করলে 1, 4। সো অতিভুজ ইজ ইকুয়াল টু √4 ইজ ইকুয়াল টু 2। আমরা অতিভুজ পেয়ে গেছি কত? 2। এবার আমরা যেহেতু ত্রিভুজের তিনটা বাহুই পেয়ে গেছি, সো আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে এই অঙ্কটা করি আমরা। cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। ওকে, আমরা শুধু cosec আর sec এর দুইটা সূত্র পারলেই এই অঙ্কটা করে ফেলতে পারবো। cosec এর সূত্র কি? cosec এর সূত্র কি? অতিভুজ বাই লম্ব। cosec এর সূত্র কি? অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ কত? 2, লম্ব কত? 1, 2 বাই 1 হোল স্কয়ার। যেহেতু এখানে স্কয়ার আছে আমি স্কয়ার দিলাম। sec এর সূত্র কি? অতিভুজ বাই ভূমি। sec এর সূত্র কি? অতিভুজ বাই ভূমি হোল স্কয়ার। একই রকম এখানেও 2 বাই 1 হোল স্কয়ার প্লাস 2 বাই √3 হোল স্কয়ার। ওকে, এবার আমরা জাস্ট রাফ করলে আমাদের অঙ্কটা মিলে যাবে। 4 বাই 1 মাইনাস 2 দুগুণে 4 √3 কে স্কয়ার করলে 3, 2 দুগুণে 4 1 প্লাস 4 √3 কে স্কয়ার করলে 3। ওকে, আমরা পরের লাইনে কি করবো? জাস্ট লসাগু করবো। উপরেরটা উপরের দুইটাকে উপরে লসাগু করবো, নিচের দুইটাকে নিচে। 3 আর 1 এর লসাগু 3, 3 4 12 মাইনাস 3 1 3, 1 4 কে 4। নিচে যদি করি একই রকম 3, 3 4 12 প্লাস 4। ওকে, যদি এই পাশে করি 12 থেকে 4 গেলে 8, আর এখানে হবে 8 বাই 3, আর নিচে হবে 12 থেকে 4 গেলে 12 আর 4 যোগ করলে 16 ভাগ 3। তাহলে 8 বাই 3 ইন্টু ভাগে আছে, গুণে গুণে আনলে কি যাবে? উল্টে যাবে। 3 বাই 16, 3 3 খাতা কাটা থাকে 8 বাই 16, 8 দুগুণে 16, 1 বাই 2 হাফ। এই হচ্ছে আমাদের উত্তর। দিস ইজ দ্য আনসার, হাফ। ওকে, আমরা মাত্র যে অঙ্কটা করছি কত নাম্বার? 22 নাম্বার। সিমিলারলি আমরা এই অঙ্কটা করতে পারবো। সো আমরা দেখি, আমাদেরকে দেওয়া আছে cot a is equal to b by a। তাহলে কটের সূত্র কি? কটের সূত্র কি? ভূমি বাই লম্ব। কটের সূত্র কি? ভূমি বাই লম্ব। তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার কি? ভূমি, আর এটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমরা যদি ত্রিভুজ আঁকি, যদি কি আঁকি? ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে আমার সমকোণ, আমাকে এই কোণ ধরে করতে বলছে। তো আমি ধরলাম এই কোণ হচ্ছে এটা, এ বি সি। এই কোণ ধরে করলে এটা হচ্ছে আমার লম্ব। লম্ব কত দেওয়া আছে আমার? এ। ভূমি কত দেওয়া আছে আমার?
বি। তাহলে আমরা অতি সহজে অতিভুজটা বের করতে পারবো। অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি কত বি স্কয়ার যোগ লম্ব কত এ স্কয়ার। ওকে, তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেছি? অতিভুজ পেয়ে গেছি। অতিভুজ হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এবার আমরা খুব সহজে কি করে ফেলতে পারবো? বাকি সমাধানটা করে ফেলতে পারবো। তাহলে আমরা এটা করি। a sin a minus b cos a, আবার a sin a plus b cos a। a ইনটু sin এর সূত্র কি? লম্ব বাই অতিভুজ। sin এর সূত্র কি? লম্ব বাই অতিভুজ। a যেহেতু আমাদের লম্ব হচ্ছে a আর অতিভুজ হচ্ছে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b cos এর সূত্র কি? cos এর সূত্র কি? সন্নিহিত বাহু বাই অতিভুজ, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের ভূমি কত? b আর অতিভুজ কত? রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। সেম কাজ আমরা নিচে করব, a ইনটু a রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b ইনটু cos b রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার জাস্ট আমরা কি করব? রাফ করে দেব। a গুণ যদি গুণ করি কি হয়ে যায়? a স্কয়ার আর নিচে থাকে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b যদি গুণ করি তাহলে কি হয়ে যায়? b স্কয়ার। তাহলে কি থাকে? রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার এখানেও যদি a গুণ করি a স্কয়ার, নিচে থাকে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b যদি গুণ করি b স্কয়ার, থাকে তো রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, ইজ ইকুয়াল টু উপরের লসাগু আমরা উপরে করব, নিচের লসাগু আমরা নিচে করব। রুট a স্কয়ার প্লাস b স্কয়ার লসাগু কত হবে? রুট a স্কয়ার প্লাস b স্কয়ারই হবে। আর উপরে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানেও সেম, রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, উপরে থাকবে a স্কয়ার প্লাস 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 b স্কয়ার। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা জাস্ট উল্টাই দিব। ভাগ গুণে থাকলে, ভাগে থাকলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু নিচেরটা উপরে চলে যাবে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এটা আর এটা কাটা, তো থাকে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। অঙ্ক এতটুকুই শেষ, এটাই আমাদের আনসার। তাহলে a sin a minus b cos a sin a plus b cos a आंसर হচ্ছে মান হচ্ছে এটা। ইনশাআল্লাহ তোমরা যদি এই মডেলগুলা ঠিকভাবে করতে পারো, প্রপারলি বুঝো বইয়ের অঙ্ক এগুলা সব, ইনশাআল্লাহ তোমরা বোর্ড কোশ্চেনগুলো থেকেও কি পাবা? ইজিলি বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারবে। ওকে, তাও যদি বোর্ড কোশ্চেনের কোনো সলভিং ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।